হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনা রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো সব রকম সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে খিচুড়ি। খিচুড়ি খেতে সবারই ভালো লাগে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই আজকে আমি একটু গরম গরম খিচুড়ি রান্না করলাম। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দেবো রিফাইন অয়েল, আর তার সাথে মিশিয়ে নেব একটু ঘি। তারপর একে একে এর মধ্যে উপকরণগুলো দিচ্ছি, তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর খিচুড়ি একটা খুব হেলদি ফুড। কালকে আমাদের খুব একটা রিচ খাওয়া হয়ে গেছিলো, তাই আজকে আমি ভাবলাম যে একটু শীতও খুব পড়েছে, তাই একটু গরম গরম খিচুড়ি রান্না করবো, আর এটা শরীরের পক্ষেও খুব ভালো। তাই আমি এটা আজকে করে দেখালাম রেসিপিটা, তোমরা দেখতে থাকো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ফোড়ন, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। হালকা একটু ফ্রাই করে তার মধ্যে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলার মধ্যে থাকছে দারচিনি, এলাইচি আর দুটো লং। তারপরে এর মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দেব, গোটা কেটে রাখা কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব, মানে যেন নরম হয়ে যায় পেঁয়াজগুলো। তারপরে আস্তে আস্তে আমি এর মধ্যে আরও বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তারপরে কেটে রাখা বড় বড় সাইজের ফুলকপি, তার সাথে রয়েছে বিনস, আলু, নতুন আলু, তার সাথে রয়েছে গাজর আর মটরশুঁটি। তোমরা চাইলে আরও অনেক রকমের সবজি, এখন শীতের সবজি অনেক কিছু বেরিয়েছে, ছিম, তোমরা সেগুলোও দিতে পারো। সেগুলো দিলেও কিন্তু খারাপ লাগবে না। তারপর এই তেলের সাথে সেটা আমি ভালো করে ফ্রাই করে নেব, যেন ঘিয়ের যে গন্ধটা সেটা যেন পুরো সবজির মধ্যে ছড়িয়ে যায়। তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, সবজিগুলো জাস্ট টেন্ডার হওয়ার জন্য 1 চামচ লবণ, ছোটো চামচের 1 চামচ লবণ। সেটা দিয়ে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব সবজিগুলো। দেখতে পাচ্ছ সবজিগুলো অনেকটা নরম হয়ে এসছে। তারপর এর মধ্যে দিয়ে দেবো একে একে মশলাগুলো। আদা রসুন পেস্ট আমি এখানে দিলাম 1 চামচ। যারা একদম নিরামিষ খিচুড়ি রান্না করতে চাও, তারা এখানে পেঁয়াজটা আর আদা রসুনের বদলে শুধু আদা বাটাটা ইউজ করবে, পেঁয়াজটা স্কিপ করে দেবে আর রসুনটা স্কিপ করে দেবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। তারপরে কিন্তু মশলাগুলো যেন পুড়ে না যায়, সাথে সাথেই কিন্তু আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ব্যাস এর মধ্যে জল দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, যারা আমার চ্যানেলটা নতুন দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকো। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে জানিও, আর কমেন্টস করে জানিও। যাদের ভালো না লাগে কিছু, তারাও কমেন্টস করতে পারো। তারপরে একটু হালকা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা কেটে রাখা টমেটো আর দুটো লঙ্কা। যারা ঝাল কম খাও বা যারা বাচ্চাদের জন্য রান্না করছো, তারা এই লঙ্কাটাকে স্কিপ করে যাবে। তারপরে আমি এখানে নিয়ে নিলাম ঘরে যেরকম আমি চাল ইউজ করি, খাই প্রতিদিনের, সেটার 1 বাটি চাল, আর মুগ ডাল আর মসুরি ডাল সব মিলিয়ে আমি 1 বাটি ইউজ করেছি, মানে ডাল আর চাল মিলিয়ে 1 বাটি। তারপরে স্বাদ অনুযায়ী, এই সময় স্বাদ অনুযায়ী কিন্তু আমি লবণটা দিয়ে নেব। তারপরে ভালো করে চালটা সবজির সাথে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল, যেন চাল ডাল সব কিছু গলে যায়। তো এটা আমি প্রেসার কুকারে সাধারণত বানাই, তবে আজকে কড়াইতে রান্নাও করলাম। একদম গালা খিচুড়ি খেতে মন করছিল না, তার জন্য কিন্তু আমি এটা কড়াইতেই রান্না করলাম, যেন একটু ভাত ভাত আর চাল চাল লাগে আর কি। কারণ আমাদের ঘরে কেউ গালা খিচুড়ি পছন্দ করে না, তাই জন্য আমি এইভাবেই রান্না করলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে 1 বাটি চাল নিয়েছিলাম, বা ডাল চাল সব মিশিয়ে নিয়েছিলাম, সেটা 3 বাটি জল। তারপরে আমি আবার 5 মিনিট পর যখন ফুটছিল, তখন আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখছি
দেখতে পাচ্ছ এখনও কিন্তু গলেনি। আমি আবার ঢাকনা চাপা দিয়ে প্রায় মিডিয়াম ফ্লোতে আমি 10 মিনিট মতন এটা রান্না করেছি, যাতে করে চালটা আমি যেরকম চাই আর কি সেরকম গলে যাক। ডালটাও গলে গেছে, দেখতে পাচ্ছ এখন কিন্তু সব কিছু গলে এসছে। তারপরে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, মিষ্টি হওয়ার জন্য কিন্তু নয়। তোমরা যদি চাও যে একটু মিষ্টি মিষ্টি খিচুড়ি খাবে, তাহলে তোমরা এর মধ্যে নারকেল কুড়িয়ে ভেজে সেটা দিতে পারো। ব্যাস, আমার খিচুড়িটা কিন্তু একদম রেডি। আমি এটা খেয়েছিলাম মাছ ভাজা আর ঘিয়ের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।